কিন্তু এখন মনে হয় যে না, খুব ভালো করেছি আমি। টিমের প্রেমের সব থেকে বেশি পড়েছি। তুরান ভাই, আমার আজকে খুব যে পোলাও আর রোস্ট খেতে মন চাচ্ছে, এখন আমি কি করব? পুরা গ্রাম পিওর। জীবনের প্রথম সিনেমার অফারটা আপনি ফিরিয়ে দিয়েছিলেন, তার জন্য কি এখন খারাপ লাগে বা কষ্ট পান? আমি মাঝে মধ্যে। কেন? একটু কষ্ট পাই আসলে। আমার কাছে মনে হয় যে, আবার কষ্ট পাই না, কারণ আমার দুটোই মনে হয়। তখন মনে হয় যে তখন যদি আমি কাজটা করতাম আরও কত 2015 সালে আমি অফারটা পেয়েছিলাম, তো তখন যদি আমি তখন মনে হয় যে ওই টাইমে কাজটা পেলে তো এই পুরোটা টাইমে আমি আরো কত কাজ করতে পারতাম, রাইট? আর কতটুকু আমি এগিয়ে যেতাম। এক্স্যাক্টলি। আবার মনে হয় যে এইটা আমি যে পুরোটা টাইম ওয়েট করেছি, তারপরে এসে যে আমি কাজল রেখা পেয়েছি, তখন তো আমি এটা পেতাম না। তখন তো কাজল রেখা অন্য কেউ হয়ে যেত। তখন মনে হয় যে না, আমি যে ওয়েট করেছি কিন্তু একটা ভালো জিনিস আমি পেয়েছি, বলো, খারাপ তো কিছু হয়নি। আর আমার কাছে ব্যয় যেটাকে বলে। এক্স্যাক্টলি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো আমার কাছে মনে হয় মাঝে মধ্যে একটু মনে করো আগে মনে হতো যে না, ওটা আমার না বলা উচিত হয়নি, করা উচিত ছিল, কিন্তু এখন মনে হয় যে না, খুব ভালো করেছি আমি। ওকে, যাক, মানে কখনো কখনো না বলা ভালো, হয়তো ইনস্ট্যান্ট ফল আসে না, পরে আসে। হ্যাঁ। ওকে, গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ার সেটে গেলে বলা হয়ে থাকে যে নায়ক নায়িকারা একটা আপন ক্ষেত্রে প্রেমে পড়ে যায়। ব্যাপারটা আপনার সাথেও ঘটেছে? আমার সাথে কি ঘটবে? এই যে মানে সেটের প্রেমে পড়ে যাওয়া, একটা কাজের প্রেমে পড়ে যাওয়া, পুরো শুটিং এর প্রেমে পড়ে যাওয়া, টিমের প্রেমে পড়ে হ্যাঁ, যাওয়া। অবশ্যই। আমি তো কাজের প্রেমে পড়েছি, টিমের প্রেমের সব থেকে বেশি পড়েছি। কারণ আমার কাছে মনে হয় যে এরকম টিম আমি আর পাবো কিনা আমি আসলে জানি না। মানে প্রত্যেকটা মানুষ, মানে তোমার ডিরেক্টর থেকে শুরু করে মানে একদম লাস্ট যে ছিল, মানে কাদের কথা বলবো আমি, মানে টিমটা আমাদের অনেক বড় ছিল। কতজন মানুষ ছিল আমি হয়তো বলতে পারবো না, কারণ ওটার অনেক বড় সেট ছিল। পুরা রাজার বাড়ি, রানীর বাড়ি, এক একটা এক এক জায়গায় পুরাটা মানে জুড়ে কাজ হচ্ছে। মানে ইটস আ হিউজ প্লেস, আর অনেক মানুষ কাজ করছে। তো ওখানে আমাকে সবাই যেভাবে ট্রিট করতো, মানে আমাকে অনেক ভালোবাসতো। মন্দির আপু, মন্দির আপু, মন্দির আপু কী লাগবে, মন্দির আপু কোথায় যাবেন, মন্দির আপু কী খাবেন, এরকমও হতো যে আমাকে সে জিজ্ঞাসা করতো। আচ্ছা, আমাকে কিন্তু কোয়েশ্চেন করার কোনো প্রয়োজনও নেই, কারণ প্রত্যেকটা মানুষ ওখানে 100-200 জন যেটা খাচ্ছে সেটাই তো আমি খাবো অবশ্যই। কিন্তু ওরা আমাকে, যে মেইন হেড ছিল, সে আমাকে এসে জিজ্ঞাসা করতো, মন্দির আপু লাঞ্চটা আজকে কী করবো, আজকে কী খাবেন, আপনি যেটা বলবেন সেটাই রান্না হবে। তো আমি একদিন বললাম, আমাদের যে লাইন প্রডিউসার ছিল তুরান ভাইকে, তুরান ভাই, আমার আজকে খুব যে পোলাও আর রোস্ট খেতে মন চাচ্ছে, এখন আমি কি করবো? আর ওটা চিন্তা করো, সুসং দুর্গাপুরে আমাদের শুটিং হয়েছে, পুরা গ্রাম পিওর। আমি দেখলাম, আমি বলেছি দুপুরের দিকেই, তারপর যখন শুটিংয়ের লাঞ্চ ব্রেক হলো, দেখলাম যে সবার জন্য, লিটারালি ফুল টিমের জন্য পোলাও আর রোস্ট করা হয়েছে। তো এই ভালোবাসাটা তুমি কোথায় পাবে আমাকে বলো? মানে এরকম সেট, মানে এরকম ভালোবাসা, এরকম কেয়ারিং তো আমি অন্য কোথাও পাইনি।